এই মহাবিশ্বের বিশালতার কথা ভেবেছেন কখনো? টেলিস্কোপের লেন্সে যখন কয়েক আলোকবর্ষ দূরে কোনো নীহারিকা ধরা পড়ে, কিংবা যখন গভীর রাতে শহরের কোলাহল ছাপিয়ে এক অদ্ভুত নীরবতা আপনাকে ঘিরে ধরে, ঠিক তখন কি আপনার মনে এক ধোঁয়াশা তৈরি হয় না? আমাদের এই যাপিত জীবন, এই প্রতিদিনের ইঁদুরদৌড়, এই সাফল্য আর ব্যর্থতার হিসাব সবই কি শেষ পর্যন্ত অর্থহীন? স্বাগতম অস্তিত্বের সেই সংকটে, যাকে দর্শনের ভাষায় আমরা বলি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস। অস্তিত্বের সংকট কোনো সাধারণ বিষণ্ণতা নয়, এটি আপনার আত্মার একটি গভীর প্রশ্ন। আলবেয়ার ক্যামুস যখন তার বিখ্যাত বই দ্য মিথ অফ সিসিফাসে লিখেছিলেন যে পৃথিবীটা আসলে অ্যাবসার্ড বা অযৌক্তিক, তখন তিনি আসলে আমাদের এই আধুনিক যন্ত্রণার কথাই বলেছিলেন। কল্পনা করুন সিসিফাসের কথা, যাকে শাস্তি দেওয়া হয়েছিল একটি বিশাল পাথর পাহাড়ের চূড়ায় ঠেলে তোলার জন্য, কিন্তু প্রতিবার চূড়ায় পৌঁছানোর ঠিক আগেই পাথরটি গড়িয়ে নিচে পড়ে যায়। সিসিফাসকে আবার শুরু থেকে শুরু করতে হয়। আমাদের জীবনও কি অনেক সময় এমন নয়? প্রতিদিন একই রুটিন, একই কাজ, যার কোনো চূড়ান্ত গন্তব্য আমাদের জানা নেই। মানুষ আসলে এক অদ্ভুত দ্বন্দ্বে বাঁচে। সে সারা জীবন তার অস্তিত্বের অর্থ খোঁজে, কিন্তু মহাবিশ্ব তাকে কেবল এক পরম নীরবতা উপহার দেয়। ফরাসি দার্শনিক পল সার্ত্র বলেছিলেন, মানুষ হলো একমাত্র প্রাণী যারা আগে জন্মায় এবং পরে নিজের সত্তা বা অর্থ তৈরি করে। একে তিনি বলেছিলেন এক্সিস্টেন্স প্রিসেটস এসেন্স, অর্থাৎ আপনার জন্মের সময় কোনো লিফলেট লিখে দেয়া হয়নি যে আপনাকে ডাক্তার হতে হবে বা খুব সফল হতে হবে। আপনি আসলে যা চান তাই হওয়ার জন্য অভিশপ্তভাবে স্বাধীন। এই অসীম স্বাধীনতা অনেক সময় আমাদের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি করে। আমরা বুঝতে পারি আমাদের জীবনের ব্যর্থতার জন্য কেউ দায়ী করার নেই, বরং প্রতিটি সিদ্ধান্তের ভার আমাদের নিজেদেরই কাঁধে। এই ভারটি হলো আমাদের অস্তিত্বের মূল যন্ত্রণা। আজকের এই ডিজিটাল যুগে আমরা যখন অন্যের পারফেক্ট লাইফ দেখি, তখন আমাদের জীবনকে খুব তুচ্ছ মনে হয়। আমাদের মনে হয় আমরা কি সঠিক পথে এগোচ্ছি, নাকি আমরা কেবল সময়ের স্রোতে ভেসে চলছি। অস্তিত্বের এই সংকট আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যন্ত্র নই। এটি প্রমাণ করে যে আপনি আপনার জীবন নিয়ে ভাবছেন। যখন আপনার মনে হবে আপনার কোনো উদ্দেশ্য নেই, মনে রাখবেন ভিক্টর ফ্র্যাঙ্কলের কথা। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পেইনে সেই নরক যন্ত্রণা ভোগ করার পর তিনি বলেছিলেন, যারা তাদের যন্ত্রণার ভেতরেও একটি কেন বা কারণ খুঁজে পায়, তারাই টিকে থাকে। অস্তিত্বের সংকট থেকে বাঁচার কোনো শর্টকাট নেই, কারণ এটি কোনো রোগ নয়, এটি একটি উপলব্ধি। মহাজাগতিক স্কেলে আমরা হয়তো ধূলিকণার চেয়েও ক্ষুদ্র, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আমাদের জগতের কেন্দ্রবিন্দু। জীবনের কোনো গদবাঁধা অর্থ নেই বললেই হয়তো জীবন এতটা সুন্দর, কারণ আপনি চাইলেও জীবনের অর্থ নিজেই লিখে নিতে পারেন। আজকের এই নীরবতা, এই শূন্যতা হয়তো এটিই আপনার নতুন করে পথ চলার শুরুর মুহূর্ত। অস্তিত্বের সেই সংকটে আপনি একা নন। এই সংকটের পথ ধরেই মানবতা হাজার বছর ধরে তার শ্রেষ্ঠত্বের মহিমা খুঁজে পেয়েছে। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সেই অ্যাবসার্ড পাথরটিকে পাহাড়ের চূড়ায় ঠেলে নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে একটু হাসতে? আপনার কি মনে হয়, বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব কি শুধুই কেবল এক কাকতালীয় ঘটনা, নাকি আমরা সবাই কোনো বড় চিত্রনাট্যের ক্ষুদ্র অংশ?